बांग्लादेशी को यहाँ से निकालेंगे और ভারতের মাটিতে আজ মুসলিম মানেই যেন কুরবানির পশু। বাংলাদেশি টকমা লাগিয়ে দাড়ি টুপি দেখলেই পিটিয়ে মারার এক পৈশাচিক উল্লাস চলছে হিন্দুত্ববাদী ভারতে। সীমান্ত থেকে বিহার, কেরালা থেকে ত্রিপুরা, সর্বত্রই এখন মুসলিম রক্তে হোলি খেলার মহোৎসব। অথচ সীমান্তের ওপারে দাঁড়িয়ে ভারতের উগ্রবাদী হিন্দু নেতারা যখন বাংলাদেশের দীপু দাসের জন্য গলার রগ ফুলিয়ে মানবতার বুলি আওড়াচ্ছে, তখন তা বিশ্ববিবেকের সাথে এক নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই নয়। কারণ বাস্তবতা হলো, ভারতে যখন নিরপরাধ মুসলমানকে জয় শ্রীরাম না বলার অপরাধে পিটিয়ে মারা হচ্ছে, তখন বাংলাদেশ তার অপরাধীদের রিমান্ডে নিয়ে ফাঁসির দড়ির দিকে এগিয়ে নিচ্ছে। মুসলিম নিধনের উৎসব ও আতাহারের বোবা কান্না। ভারতের ধর্মনিরপেক্ষতার মুখোশ খসে পড়েছে বিহারের নওয়াদা জেলায়। সেখানে 40 বছর বয়সী মোহাম্মদ আতাহার হোসেনকে একদল উগ্র হিন্দুত্ববাদী হায়েনা ঘিরে ধরেছিল। তার অপরাধ ছিল একটাই, তার নাম মোহাম্মদ। মৃত্যুভয়ে কাতর আতাহারের স্ত্রী শবনম পারভিনের সেই আর্তনাদ কি কোনো গেরুয়াধারীর কানে পৌঁছেছে? ওরা নাম জিজ্ঞেস করল। যখনই বললাম আমার স্বামীর নাম মোহাম্মদ আতাহার হোসেন, অমনি হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ল ওরা। কি ভয়াবহ পৈশাচিকতা! চুরির মিথ্যে অপবাদ দিয়ে একদল উগ্রবাদী হিন্দু যখন একজন মুসলমানকে পিটিয়ে মারল, তখন ভারতের পুলিশ কি করল? তারা উল্টো সেই মৃত আতাহার হোসেনের বিরুদ্ধেই মামলা ঠুকে দিল। দীপু দাসের জন্য যারা সীমান্তে মায়া কান্না করছে, তারা কি একবারও আতাহারের এতিম সন্তানদের দিকে তাকিয়েছে? ত্রিপুরায় গরু চুরির অপবাদে বাংলাদেশিদের তীর মেরে ছাজরা করা হয়, আর নিজের দেশে মুসলিম দেখলেই পিটিয়ে মারা হয়। এটাই কি মোদির ভারতের আসল রূপ? কেবল আতাহার নয়, কেরালার পালাক্কারে রামনারায়ণ বাঘেল নামের এক ভারতীয় দলিত শ্রমিককেও পিটিয়ে মেরেছে এই উগ্রবাদীরা, কারণ তাকে নাকি বাংলাদেশি বা মুসলমানের মতো মনে হয়েছিল। মুসলিম বিদ্বেষের বিষবাষ্প আজ এতটাই প্রকট যে তাদের উন্মত্ততা থেকে রক্ষা পাচ্ছে না নিজ দেশের দলিতদেরও। বাংলাদেশের ইনসাফ ও ভারতের ভণ্ডামি। ভারতের এই জঙ্গল রাজত্বের বিপরীতে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ রাষ্ট্র দেখিয়েছে ইস্পাত কঠিন ন্যায় বিচার। ঘটনাটি বর্বরচিত হলেও বাংলাদেশ সরকার এক মুহূর্ত দেরি করেনি। ঘটনার সঙ্গে জড়িত ফ্লোর ম্যানেজার সহ 12 জন আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। খোদ শিক্ষা উপদেষ্টা নিহতের বাড়িতে গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন দীপুর বাবাকে। রাষ্ট্র নিয়েছে পরিবারের সব দায়িত্ব। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অপরাধীর কোনো ধর্ম নেই, বিচার হবেই। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ যেখানে দীপু দাসের জন্য ন্যায় বিচারের নজির স্থাপন করছে, সেখানে ভারতে মব লিঞ্চিংয়ের শিকার মুসলিম পরিবারগুলোর কপালে জুটছে কেবল লাঞ্ছনা আর মিথ্যে মামলা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারতের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করছে। দীপু দাসের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করা বন্ধ হোক। আগে নিজের হাতের মুসলিম রক্তের দাগ মুছুন, তারপর মানবতার কথা বলুন।